Subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখব 9.1 অনুশীলনী 10। অনুশীলনী 10 আমাদের কি বলছে? প্রমাণ করতে হবে যে tan a √1 - sin স্কয়ার a ইকুয়াল টু sin a। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে? tan a √1 - sin স্কয়ার a, 1 - sin স্কয়ার a। তার মানে tan a sin স্কয়ার 1 - sin স্কয়ার a সমান আমরা কি লিখতে পারি? cos স্কয়ার a। 1 - sin স্কয়ার সমান কি? cos স্কয়ার a। তার মানে লিখতে পারি আমরা যে tan a ইনটু স্কয়ার এবং রুট কেটে গিয়ে কি থাকে? আমাদের cos a থাকে। আমরা tan a সমান কি লিখতে পারি? sin a ডিভাইডেড cos a, sin a ডিভাইডেড cos a ইনটু cos a। cos a কাটা গেলে আমাদের কি থাকবে? sin a। এটাই আমাদের কি? রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের কি? রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই বুঝতে পারছেন যে অঙ্কটা কত সহজ। আমরা আজকে করব অনুশীলনী 9.1 এর 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে? একটু সবাই বইটা পাশে রাখবেন, বইটা পাশে রাখলে সুবিধা হবে। সেটা হলো sec a plus tan a divided cosec a plus cot a equal to cosec a minus cot a divided sec a minus tan a। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে 11 নম্বর। 11 নম্বরে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের? sec a plus tan a divided cosec a plus cot a, sec a plus tan a ডিভাইডেড আমরা কি লিখতে পারি? cosec a plus cot a, cosec a plus cot a। এটা দেয়া আছে লেফট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে হবে যে cosec a minus cot a divided sec a minus tan a, cosec a minus cot a divided sec a minus tan a। এখন আমরা আসি হর ও লবকে। হর ও লবকে আমরা কি করব? উপরেরটা লব, নিচেরটা কি? হর। তার মানে লব ও হরকে আমরা এর বিপরীত রাশি দ্বারা গুণন করব। তার মানে আমরা কি হবে? আমাদের এখানে sec a plus tan a, sec a plus tan a কি হবে? আমাদের cosec a minus cot a divided cosec a plus cot a into cosec a minus cot a, cosec a minus cot a। এখন আসি, আমরা এখানে সাইড নোট লিখতে হবে যে লব ও হরকে cosec a minus cot a দ্বারা গুণ করে। অবশ্যই এই কথাটা লিখতে হবে। এখন আমরা আসি, উপরে যা আছে তাই লিখবো sec a plus tan a, sec a plus tan a। এখানে থাকবে cosec a minus cot a, cosec a minus cot a। এটা আমাদের কোন সূত্র থেকে একটু দেখি? a plus b into a minus b, তার মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার। তার মানে আমরা লিখতে পারবো যে cosec স্কয়ার a minus cot স্কয়ার a, cosec স্কয়ার a minus cot স্কয়ার a, স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা জানি cosec স্কয়ার a minus cot স্কয়ার a সমান কত? 1 লিখতে পারি। তাহলে আমাদের উপরে থাকতেছে কি? sec a plus tan a into cosec a minus cot a, cosec a minus cot a ডিভাইডেড আমাদের কি থাকবে? cosec স্কয়ার a minus cot স্কয়ার a ইকুয়াল টু কত? 1 জানি আমরা। এখন আমাদের এইটাকে ভ্যানিশ করার জন্য এইটাকে ভ্যানিশ করতে হবে, কারণ আমাদের উপরে থাকবে হচ্ছে cosec a minus cot a। এটাকে ভ্যানিশ করার জন্য এই অল সমান আমরা কি লিখবো? sec স্কয়ার a minus tan স্কয়ার a, sec a plus tan a into cosec a minus cot a, cosec a minus cot a ডিভাইডেড এটা সমান আমরা কি লিখতে পারি? sec স্কয়ার a minus tan স্কয়ার a, sec স্কয়ার a minus tan স্কয়ার a। এখন আসি, sec স্কয়ার a minus tan স্কয়ার a সমান কত? 1। তার মানে এই 1 সমান এটা লিখতে পারি। এটাকে ভ্যানিশ করার জন্য আমরা এই সূত্র, অন্যটা কেন নিলাম না? কারণ অন্যটা নিলে আমরা এটা ভ্যানিশ করতে পারবো না। তার মানে আমরা আসি sec a plus tan a cosec a minus cot a,
cosec a মাইনাস cot a ডিভাইডেড, এটা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যায় তাহলে কি হবে আমাদের sec a প্লাস tan a sec a মাইনাস tan a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এখন আমাদের এই দুটো যদি কেটে যায় তাহলে আমাদের থাকবে কি cosec a মাইনাস cot a ডিভাইডেড sec a মাইনাস tan a। এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড, এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি সবাই প্র্যাকটিস করব এবং বেশি বেশি প্র্যাকটিস করব, তাহলে এই অঙ্কটা করা সম্ভব।